আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণ এখন তুঙ্গে। বিএনপি বনাম জামাত পৃথক দুটি সমঝোতা জোট গঠন করে নির্বাচনের সকল প্রস্তুতি নিচ্ছে। যদিও এই নির্বাচনে অংশ নিতে পারবে না কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ, কিন্তু দলটির সমর্থকদের ভোট যাবে কোথায়? বিজয়ী নির্ধারণে তাদের ভূমিকাই বাকি হবে। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন দ্য ডিপ্লোম্যাট এর দক্ষিণ এশিয়া সম্পাদক সুধা রামচন্দ্রন। জানাচ্ছেন এসআই রাজ। মাত্র ২১ দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ২৪-এর গণ অভ্যুত্থানের পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই নির্বাচনে অংশ নিতে পারছে না কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। তবুও দলটির সমর্থকরাই শেষ পর্যন্ত এই নির্বাচনে বিজয়ী নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আসন্ন এই নির্বাচন মূলত দুই শক্তির লড়াই। তারা হলো বিএনপি নেতৃত্বাধীন জোট বনাম জামাতে ইসলামী নেতৃত্বাধীন ইসলামপন্থী জোট। বিএনপি ও জামাত একসময় রাজনৈতিক মিত্র ছিল এবং একসঙ্গে নির্বাচনেও অংশ নিয়েছিল। তবে এবার চিত্র একদমই ভিন্ন। এমনকি ২০০১ সাল থেকে ২০০৬ সালের বিএনপি নেতৃত্বাধীন সরকারে জামাতের নেতারা মন্ত্রিসভাতেও ছিলেন। কিন্তু গণ অভ্যুত্থানের মুখে রাজনৈতিক ময়দান থেকে আওয়ামী লীগের পতন হলে বিএনপি জামাতের সেই আঠা আস্তে আস্তে ছুটতে থাকে, যা গত এক বছরে সংবিধান সংস্কার, নির্বাচন আয়োজনের সময়সহ নানা ইস্যুতে প্রকাশ্যে চলে এসেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এদিকে শুরু থেকেই যেখানে বিএনপির নিরঙ্কুশ এগিয়ে থাকার ধারণা তৈরি হয়েছিল, সেখানে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই সমীকরণ জটিল হয়ে উঠছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে জামাতের প্রভাব বৃদ্ধি, বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে তাদের সাফল্য এবং মাঠ পর্যায়ে দলটির সক্রিয়তা বিএনপির জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ফলে বিএনপি এখনো এগিয়ে থাকলেও ক্ষমতায় যাওয়ার পথ যে মোটেও সহজ নয় তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। অন্যদিকে দল হিসেবে আওয়ামী লীগ এবার নির্বাচন করতে না পারলেও তাদের কিছু নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এমন অবস্থায় আওয়ামী লীগ সমর্থকরা কি বিএনপি নাকি জামাতকে বেছে নেবেন তা নির্ভর করবে তারা অতীত ভুলতে পারবেন কিনা তার উপর। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সাময়িকী দ্য ডিপ্লোম্যাট এর এক প্রতিবেদনে এমনটাই বিশ্লেষণ করা হয়েছে। দ্য ডিপ্লোম্যাটের দক্ষিণ এশিয়া সম্পাদক সুধা রামচন্দ্রন তার প্রতিবেদনে উল্লেখ করেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলেও দলটির নিজস্ব ভোট ব্যাংক এবং ধর্মীয় সংখ্যালঘুদের সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামী দিনে কে ধরবে বাংলাদেশের হাল। আওয়ামী লীগ সমর্থকরা ভাববেন ভবিষ্যতের জন্য কোন দল তুলনামূলক ভালো বিকল্প। এক্ষেত্রে বিএনপির নতুন দৃষ্টি হয়তো তাদের কাছে তুলনামূলক গ্রহণযোগ্য বলে মনে হতে পারে, কিন্তু ভোটের দিন আওয়ামী লীগ সমর্থকরা সেই পুরনো বৈরিতা ভুলে যেতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়। এসআই রাজ, এটিএন নিউজ।